দেশের মানুষ চায় অন্তর্বর্তী সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকুক। সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষ খুশি বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। সাধারণ মানুষ চায় এই সরকার আরো 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। এটা এখন বাংলাদেশের সাধারণ মানুষের বিশ্বাস, আশা এবং চাওয়া। কারণ এই সরকার শুধু উন্নয়নের প্রতিশ্রুতি দেয়নি, বাস্তবে সেই উন্নয়ন এখন চোখে পড়ছে কর্মসংস্থান, বিনিয়োগ, নিরাপত্তা, কৃষি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। বর্তমানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে চলছে, যার কেন্দ্রে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকার শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে আবারও আস্থার জায়গায় দাঁড় করিয়েছে। বিশ্বের 198 জন খ্যাতিমান ব্যক্তি এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন। এটা নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং বাংলাদেশের সম্ভাবনার স্বীকৃতি। এদিকে দেশের বিনিয়োগ খাতেও ব্যাপক অগ্রগতি এসেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এর তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম প্রান্তিকে প্রায় 900 কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। ঢাকায় অনুষ্ঠিত 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে 40টিরও বেশি দেশ থেকে 1,500-এর বেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, চীনের বাণিজ্য মন্ত্রী ও প্রায় 200 চীনা বিনিয়োগকারী সরাসরি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন, যা এই সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বাস্তব প্রতিফলন। কর্মসংস্থানের দিক থেকেও এই সরকার একটি সুদৃঢ় অবস্থান গড়ে তুলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে, দেশে বেকারত্বের হার নেমে এসেছে 4.2%। যদিও শিক্ষিত বেকারদের হার এখনো বেশি, কিন্তু প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, স্টার্ট আপ ফান্ড, স্মার্ট কর্মসংস্থান প্রকল্প এসব কিছুই বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলেছে। সাতক্ষীরা, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলায় বিডার সহযোগিতায় আয়োজিত চাকরি মেলা থেকে শত শত তরুণ তরুণী এখন চাকরি পাচ্ছেন। শুধু শহরেই নয়, গ্রামের অর্থনীতিতেও সরকারের ছোঁয়া স্পষ্ট। কৃষিতে 500 কোটি টাকার নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে পতিত জমি আবাদে আনতে। এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি আরও সচল হবে, বেকারত্ব কমবে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন, মানুষ এখন উন্নয়ন দেখতে পাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে আপনারা আরও 5 বছর থাকেন। বর্তমানে দেশের আইনের শাসন পরিস্থিতিও অনেক উন্নত হয়েছে। থানা থেকে হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসন এখন আরও তৎপর। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা। এই মুহূর্তে বাংলাদেশ এমন এক সময় পার করছে যেখানে রাজনৈতিক প্রতিহিংসা নয়, দরকার স্থিতিশীলতা, দরকার এমন একটি নেতৃত্ব যারা কথায় নয় কাজে বিশ্বাসী। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার সেই বিশ্বাসের জায়গা তৈরি করেছে। তারা প্রমাণ করছে, রাজনীতি মানেই নয়নাভিরাম ভাষণ নয়, এটি হতে পারে পরিশীলিত, পরিকল্পিত ও সুশাসনের পথ। তাই এই সরকার আরও 5 বছর থাকুক। এটা এখন রাস্তাঘাটের আওয়াজ, চায়ের দোকানের গল্প, চাকুরি প্রত্যাশী তরুণের বিশ্বাস এবং কৃষকের চাওয়া। এই সরকারকে আরো সময় দেওয়া মানে এটা বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিকে আরো শক্ত করা, আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি উন্নত ও নিরাপদ দেশ উপহার দেওয়া। আপনি কি চান এই সরকার থাকুক আরো 5 বছর? আপনার মতামত জানাতে ভুলবেন না।